ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে তাপগতিবিদ্যার কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ছায়া প্রকাশনের পেজ নাম্বার 376-এর প্রথম তিনটি অঙ্ক। তার মধ্যে প্রথম 3 নম্বর অঙ্কটা আমরা আলোচনা করবো। কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমার 2 নম্বর প্রথম দুটো একটু অসুবিধা হয়ে গেছে, মানে ভিডিওটা রেকর্ডিং হয়নি। তো 3 নম্বরটা দেখো, অঙ্কটা যেটা বলেছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 40 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার স্টিমে পরিণত করতে তোমার কত তাপের প্রয়োজন এবং তা উৎপন্ন করতে কত কার্য করতে হবে। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5 ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, বরফের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, স্টিমের লিন তাপ 540 ক্যালোরি পার গ্রাম, আর জি এর মান দেওয়া আছে 4.2 × 10⁻⁷ আর পার ক্যালোরি। দেখো, আমি প্রথমে অঙ্কটা শুরুর আগে বলে দিই, যেগুলো গিভেন সেগুলো আগে লিখে নাও। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5, বরফের লিন তাপ 80 এর সব বলে দিয়েছে, স্টিমের লিন তাপ 540, জি এর মান বলে দিয়েছে এম 40 গ্রাম। আমি কি করছি, -10 ডিগ্রি সেন্টিগ্রেড বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার স্টিমে পরিণত করছি। এটা হচ্ছে আমার টার্গেট। এই অঙ্কটা করতে বলেছে, তার জন্য কত কার্য করতে হবে। 4টা স্টেপে অঙ্কটা করবো। 3 নম্বর অঙ্কটা, প্রথম স্টেপ 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফে করবো। তাহলে কি সূত্রটা জানি, Q = AMS ΔT। T1 হচ্ছে এখানে -10, T2 কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এম এর ভ্যালু বসাবো, এস এর ভ্যালু বসাবো, টি এর ভ্যালু বসাবো। T1টা ধরে নিয়েছি -10, T2টা 0, T2 - T1 করলাম, ভ্যালুগুলো বসালাম, গুণ করলাম, 200 ক্যালোরি পেলাম। স্টেপ 2 এ দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে কনভার্ট করবো। এখানে কিন্তু দেখো উষ্ণতার পরিবর্তন হয়নি, এখানে কিসের পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থার পরিবর্তনের জন্য লিন তাপের যে ফর্মুলাটা সেটা লাগাবো। Q2 = ml, M 40, বরফের গলনের লিন তাপ হচ্ছে 80, গুণ করলাম 3200 ক্যালোরি। স্টেপ 3, 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলে পরিণত করবো। Q3, আবার জল টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হলে আমরা কী করবো, ওই ফর্মুলা লাগাবো, Q = MST। তাহলে Q3 হচ্ছে MS ΔT, 40 × 1 × 100, তাহলে হচ্ছে 4000 ক্যালোরি। স্টেপ 4, লাস্ট স্টেপ, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত হচ্ছে। এখানে কিন্তু আবার ওই আবার কিন্তু তোমার অবস্থার পরিবর্তন হচ্ছে। যেখানে অবস্থার পরিবর্তন হবে সেখানে কিন্তু টেম্পারেচারে চেঞ্জ হবে না, টেম্পারেচার একই থাকবে। টেম্পারেচার একই থাকার জন্য আমি লিন তাপের ফর্মুলা লাগাবো, Q4 = ml। তাহলে 40 × 540 = 21600। চারটাকে যোগ করবো, Q = Q1 + Q2 + Q3 + Q4। যে ভ্যালুগুলো পেয়েছি 200, 3200, 4000, 21600 সবগুলো বসাবো, যোগ করে 29000 পাবো। এই যে তাপটা পেলাম, এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, এটাকে কনভার্ট করবো আমরা কার্যে। আমরা জানি W = JH, তাহলে 4.2 × 10⁻⁷, যে এর মান 29000 বসালাম, ক্যালকুলেশন করলে পেলাম 1.218 × 10⁻12 আর্ক। ভিডিওটা একবার পজ করে তোমরা অঙ্কটা করে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। এবার আসছি 1 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা খুবই সোজা, একটু বুঝতে হবে। 150 সেন্টিমিটার দীর্ঘ দুমুখ বন্ধ একটি কাঁচ নলের 30 সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত সিসার গুলি দ্বারা ভর্তি করা হলো। এবার নলটিকে বলেছে খারাপভাবে ধরে কতবার উল্টালে পাল্টালে সিসার গুলির উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। সিসার আপেক্ষিক তাপ বলে দিয়েছে 0.03। আবার আগের মতো আমরা যেগুলো গিভেন সেগুলো লিখে দিই। সিসার আপেক্ষিক তাপ 0.03 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড লিখে। 2 নম্বর কী বলেছে, আচ্ছা ছবিটাকে আগে, এই হচ্ছে দুমুখ একটা পাত্র, যেখানে 30 সেন্টিমিটার পর্যন্ত সিসার গুলি দ্বারা ভর্তি করা আছে। পুরো নলটা হচ্ছে 150 সেন্টিমিটার। তাহলে সিসার উপরে ফাঁকা জায়গা কতগুলো আছে, এটা ফাঁকা জায়গাটা 150 - 30 120 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এইচ। তাহলে আপেক্ষিক তাপ এটা দেওয়া আছে, এইচ আমার বেরিয়ে গেল 120 সেন্টিমিটার। ঠিক আছে,
এবার দেখো একবার উলট পালট করলে, একবার পাল্টালে কৃতকার্য করতে হয় mgh। তাহলে n বার উল্টালে কত কৃতকার্য করতে হবে? তাহলে মোট কৃতকার্য হচ্ছে n mgh। এটা আমার বের হলো w, টোটাল w হয়ে গেল n mgh। এবার আমাকে কী করতে হবে? ফর্মুলায় ফেলবো। তাপগতিবিদ্যার যে ফর্মুলা পেয়েছি কার্যকে তাপে রূপান্তরিত করে দেওয়ার, সেটা হচ্ছে w = jh। ঠিক আছে, h এর ভ্যালু কত হচ্ছে? h হচ্ছে ms ডেল্টা টি। এখানে ডেল্টা টির ভ্যালুটা কত? ডেল্টা টির ভ্যালু হচ্ছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। 2 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? যদি আমি ধরে নিচ্ছি, প্রথমে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে একবার উল্টানোর জন্য কৃতকার্য mgh। এবার 2 ডিগ্রি সেন্টিগ্রেড কখন বাড়বে? 2 ডিগ্রি সেন্টিগ্রেড তখনই বাড়বে যখন আমি ধরে নিচ্ছি যে সিসার গুলিটাকে n বার উলট পালট করতে হবে। তো প্রথমে ধরা যাক n বার পাল্টালে, মানে উলট পালট করলে উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে একবারের জন্য কৃতকার্য এটা, n বারের জন্য কৃতকার্য এটা। আমরা ফর্মুলা কি জানি? তাহলে একটা তো পেয়েই গেলাম, w = mgh, টোটাল কৃতকার্য, মোট কার্য। আর আমরা জানি h = mst। এটা w = এই দুটো 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনে যে ভ্যালুগুলো পেলাম সেটা w = jh এ বসাবো। তাই w এর মান বসাই n mgh j ms ডেল্টা টি। m কাটলো, n বের করতে হবে। তাহলে n = কী হবে? js ডেল্টা টি বাই gh। ভ্যালুগুলো বসাবো 4.2 × 10⁷। s এর ভ্যালু বসাবো 0.03, ডেল্টা টির ভ্যালু বসাবো 2, g এর ভ্যালু বসাবো 980। g এর ভ্যালুটা বলতে ধরে নাও এখানে 980 cm/s²। h এর ভ্যালু বলে দিয়েছি এখানে, h যে ফাঁকা জায়গাটা আছে 120। এটা বসালে ডাইরেক্ট আমরা উত্তরে আসছি, সেটা হচ্ছে 21.42। ক্যালকুলেশন করবে তোমরা, এটাই পাবে মোটামুটি 22 বার। ভিডিওটা পজ করে অঙ্কটা করে নাও, খুবই সোজা। প্রথমে ধরে নেবে, ধরা যাক n বার উল্টালে 2 ডিগ্রি বাড়ে, তারপরে একবারে কত, n বারে কত, মোট কার্য কত, আর h = mst। দুটাকে ইকুয়েট করবে, n এর মান বের করবে, কতবার উল্টা 2 ডিগ্রি পাবে সেটা পেয়ে যাবে। এবার আমরা আসি 3 নম্বর প্রবলেমে। 2 নম্বর বলছে একটি সিসার বুলেটকে, একটি সিসার বুলেটকে একটি দেওয়ালে আঘাত করলে তার উষ্ণতা 200 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল। যদি উৎপন্ন তাপ পুরোপুরি বুলেটে থেকে যায় তবে বুলেটের বেগ কত ছিল? সিসার আপেক্ষিক তাপ বলে দিয়েছে। তো দেখো অঙ্কটা ভেবে দেখো একটু। একটা বুলেট সিসার, যেটা আমি বন্দুক দিয়ে ফায়ার করছি, ফায়ার করার পর ওই সিসার বুলেটটার একটা কী হবে, বেগ পাবে। তাহলে বেগ হলে এখানে কী বের করতে হবে? গতিশক্তি বের করতে হবে। গতিশক্তি বের করা মানে কি? 1/2 mv²। ঠিক আছে, এখানে যে কার্যটা আমরা পাবো সেটা হচ্ছে 1/2 mv²। কী কী গিভেন আছে সেটা নিয়ে নিই। সিসার আপেক্ষিক তাপ, সিসার হচ্ছে 0.03 calorie/g/ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আচ্ছা। উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাকে কী বের করতে হবে? বুলেটের বেগ ভি। আর কিছু দেওয়া আছে না, আর কিছু দেওয়া নেই। তাহলে আমি ইকুয়েশনটা কি ইউজ করবো? w = jh। এটা হচ্ছে মেন ইকুয়েশন। এবার আমরা কার্য বের করব। কার্যটা কি? w = কত হচ্ছে 1/2 mv²। এমটা কি? বুলেটের ভর। ভিটা কি? বুলেটের বেগ।
ঠিক আছে। এইচ কী হবে, এইচ ইকুয়াল টু এম এস টি। এমটা হচ্ছে বুলেটের ভর, আগে বলেছি। এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, কার, সিসার আপেক্ষিক তাপ। আর টি এর জায়গায় এখানে আমরা লিখবো ডেল্টা টি, মানে উষ্ণতা বৃদ্ধিটা কত হলো। তাহলে এম এস ডেল্টা টি হচ্ছে কত, 200 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। 1 আর 2টা, সরি এটাকে 1 ধরে নাও, এটাকে 2 ধরো, এটাকে 3 ধরো। এই 2 আর 3টা একে বসাবো, 2 আর 3 একে বসিয়ে পাই। কী পাবো, এম এস 200, এম এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা ডাব্লিউ ইকুয়াল টু জে ছিল, তাই ডাব্লিউ ইকুয়াল এখানে একটা জে হবে। ঠিক আছে, তাহলে জে এস 200, তাহলে ভি ইকুয়াল টু হবে √ওভার জে এস 200। জে এর মান কত, 4.2 10⁻7। এস এর ভ্যালু কত, 0.03, টেম্পারেচার হচ্ছে 200। এটা করলে আমরা পাবো 2.25 ইন্টু 10⁴ সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো এখানে ভি আছে, স্কোয়ার আছে, এখানে স্কোয়ার রুট করলে প্লাস মাইনাস পাই, মাইনাসটা তো নিব না, কারণ বেগ কি কখনো নেগেটিভ হতে পারে না। তো বেগ যেহেতু নেগেটিভ হতে পারে না, সেখানে প্লাস ভ্যালুটা নিয়েছি, তার ভ্যালুটা হচ্ছে 2.25। এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যতটা পারো, পরীক্ষায় তো ক্যালকুলেটার এলাও না, আমি ক্যালকুলেটার করে খাতায় লিখে তবে তোমাকে এই অ্যান্সারটা প্রোভাইড করছি। মেন টপিকটা হচ্ছে এটা, তুমি কতটা জানো সেটা কিন্তু পরীক্ষায় দেখবে। উত্তরটা কাছাকাছি আনার চেষ্টা করবে, অ্যাকুরেট উত্তর আনা সম্ভব না, কারণ এগুলো তোমার ক্যালকুলেটার দিবে না, যতটা পারা যায় করতে হবে। আজকে 1 থেকে 3 হলো। আর তোমরা ভিডিওটা আমি এরকম করে পাঠাবো, তোমরা ভিডিওগুলো সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশানে একটা ক্লিক দিয়ে দেবে, তাহলে পরের ভিডিওগুলো পরপর আসতে থাকবে। এটা পার্ট 1 হলো, এবার পার্ট 2 পার্ট 3 মিলিয়ে আমি থার্মোডাইনামিক্সে যতটা পারা যায় অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো।